সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গ্রেফতার হলেন রায়গঞ্জ পুরসভার 26 নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অভিজিৎ সাহা। দোকানঘর ভাঙচুর, খুনের চেষ্টা, শ্লীলতাহানি ও টাকা লুঠের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত 1 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্ত আইনজীবীর দাবি, ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র। অন্যদিকে অভিযোগকারিনী আদালতে উপস্থিত থেকে নিজের অভিযোগের পক্ষে বক্তব্য জানান। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ধন্যবাদ জ্ঞাপন বিজয় র্যালি। নির্বাচনী ফলাফলের সাফল্যের পর সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই র্যালির আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। র্যালিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। এদিন র্যালি শেষে সাধারণ বাসিন্দাদের জন্য মাছ ভাতের আয়োজন করা হয়। বহু মানুষ সেই ভোজে অংশ নেন। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। হেমতাবাদের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে বিডিও বিশ্বজিৎ দত্ত। শুক্রবার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে তৈরি হওয়া রাস্তা, ড্রেন সহ বিভিন্ন স্কিমের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান বিডিও। বেশ কিছু স্কিম, যেগুলো কিছু কমপ্লিট হয়ে গেছে, কিছু চালু আছে, তার কাজের কোয়ালিটি নিয়ে অনেক অভিযোগ আসে। সে কারণে গ্রাম পঞ্চায়েতের যে স্কিমগুলো আছে, রাস্তা, ড্রেন তৈরি সহ, সেগুলোর কোয়ালিটি কেমন তা জানতে পরিদর্শন করেন বিডিও বিশ্বজিৎ দত্ত। পরিদর্শনে গিয়ে যেসব খামতি চোখে পড়ে তা বিল দেওয়ার আগে যাতে পূরণ করা হয়, না হলে বিল আটকে রাখা হবে। কাজের স্বচ্ছতা ও গুণগত মানের সাথে কোনো আপোষ করা যাবে না। কাজের গুণগত মান নিয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানান বিডিও বিশ্বজিৎ দত্ত। বিপুল জনাবেশ পেয়ে রাজ্য সরকার গঠন করেছে বিজেপি। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। হেমতাবাদ বিধানসভার সর্বস্তরের মানুষের আশীর্বাদ নিয়ে ইতিমধ্যে বিধানসভায় বিজেপির বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন হরিপদ বর্মন। আর সেই কারণেই হেমতাবাদে শনিবার ধন্যবাদ যাত্রা করবে বিজেপি। বিধায়ক হরিপদ বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত থাকবেন এদিনের ধন্যবাদ যাত্রায়। শুক্রবার হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়ায় অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পুজো ও মেলা। এদিন সকাল থেকে স্থানীয় লঙ্কা মাঠে কালবৈশাখী চড়ক পুজো উপলক্ষে হাজরা খেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেবদেবীর সাজে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখাতে থাকে হাজরার দল। রাত 8টায় চড়ক ঘোরানোর মধ্য দিয়ে এবছরের চড়ক উৎসবের সমাপ্তি ঘটে। রায়গঞ্জের দেবীনগর বাজারে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইবার সচেতনতা শিবির। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএসআই দীপঙ্কর রায়, সাব ইন্সপেক্টর শিশির সাহা সহ স্থানীয় বাসিন্দারা।
শিবিরে অনলাইন প্রতারণা, ভুয়ো ফোন কল, কেওয়াইসি আপডেটের নামে জালিয়াতি ও সোশ্যাল মিডিয়ায় প্রতারণা সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়। পুলিশ আধিকারিকরা ব্যক্তিগত তথ্য, ওটিপি বা এটিএম পিন কাউকে না জানানোর পরামর্শ দেন। পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত সাইবার সেলে যোগাযোগ করার আবেদন জানানো হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।